তো বন্ধুরা গুড মর্নিং। এখানে আমার প্রতিদেবের আজকে টিফিন রেডি করছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আজকে নিরামিষ ফ্রাইড করেছি, দই পটল করেছি, দুধলে যাচ্ছি। এখানে ফলের মধ্যে রয়েছে লিচু আর বেদানা, আর এখানে লেবুর জল করে রেখেছি। আর এই যে আমার জন্য বেদানা তুলে রেখেছি কিছুটা ওখান থেকেই নিয়ে। আর তোমাদের দেখাই, এখানে উচ্ছে ভাজছি আর ভাজা হয়ে গেছে, আর এখানে আলু ভাজা হচ্ছে। এটা দিয়ে ভাত দিয়ে আর ঘি দিয়ে খেয়ে চলে যাবে, তারপরে তোমাদের সাথে আবার দেখা সাক্ষাৎ করছি। আর আমার জন্য কি রেখেছি তোমাদেরকে না দেখালে তো তোমরা বলবে। এই ভাতটাই ওকে দেব, রেখে দিয়েছি ওই জন্য, একদম ঝরঝরে ভাত। আর এখানে আমার জন্য তুলে রেখে দিয়েছি আজকে আমার ওটা লাঞ্চ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে যে ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 8:45। তোমাদের সাথে কথা হচ্ছে। আকাশ বেরিয়ে গেছে একটু আগে। আর আজকে অনেক কাচাকুচি করেছি, কালকে রাতে তো অনেক কাচাকুচি করে রেখেছিলাম। সব সকালবেলা উঠে, আজ 6টায় উঠেছি, উঠে আগে সব মেলে দিয়ে এসেছি। আর এখন এক প্রস্তুত কাচাকুচি হলো, দুটো জ্যাকেট ছিল আমাদের, ওই জ্যাকেট দুটো, আকাশের অফিসের ব্যাগটা কালকে দেখিয়েছিলাম না, ফেলে রেখে গেছিল, তো সেই ব্যাগটা কাচাকুচি হয়ে গেছে। আর এক প্রস্তুত দিয়েছি, এইটা হলে এবারে যাব ছাদে, এগুলো সব একসাথে মেলে দিয়ে আসবো। আর যেগুলো শুকিয়েছে তুলে নিয়ে চলে এসো। আর যে রান্না বান্না সব তো তোমাদের দেখিয়েই দিয়েছি। আর কালকে এই টুকিটাকি জিনিস যেগুলো রয়েছে পাতলা পাতলা, সেগুলো ঘরেতেই দিয়ে দিয়েছিলাম, কারণ ওই ছোটোখাটো ন্যাকড়া চোপড়া আর কি ছাদে মেলবো, ওই জন্য ঘরেতে দড়িতেই দিয়ে দিয়েছিলাম। শুকিয়েও গেছে, তোলা হয়নি, একসাথে তুলে নেবো। আর হচ্ছে আজ রান্নাবান্না তো তোমাদের দেখিয়েই দিয়েছি। আর এবারে কাজ বাজার মধ্যে শান্টুর চিকেনটা করতে হবে। শান্টুর চিকেনটা একদম সবার শেষে করব বলেই আর করা হয়নি এখনো, কারণ আমাদের আজ নিরামিষ মঙ্গলবার। শান্টুর চিকেনটা সবার শেষে করব। আর রাত্রিবেলা আজকে তো সকালে যা রান্নাবান্না হয়েছে, রাতে আর আজকে ওইসব খাওয়া দাওয়া হবে না, তো ফ্রাইড থেকে যাবে অনেকটাই, কারণ যা আছে আমি একাই। আর আকাশ তো টিফিনে নিয়ে চলে গেছে, তো হচ্ছে থেকে যাবে, ওটা আমি আবার কালকে গরম করে খেয়ে নেবো। আর আজকে রাতে হবে লুচি বা পরোটা কিছু একটা হবে, তার সাথে পনির, দুধ দিয়ে যাবে, তারপরে রাতে পনিরটা করবো। এখন আর রান্নাবান্না কিছু করব না, আজকে তাড়াতাড়ি একটু কাজ বাজটা সারার চেষ্টা করলাম। তো যাই হোক, রান্নার দিকে কমপ্লিট, শুধু আমার আর একটু বেগুন ভাজবো। আর আকাশ যেহেতু বেগুন খায় না, আকাশকে সকালে আলু ভেজে দিয়েছিলাম আর উচ্ছে ভেজে দিয়েছিলাম, ও ভাত খেয়ে গেল, উচ্ছে আর আলু ঘি ওইসব দিয়ে খেয়ে চলে গেল, মেখে চুপে খাইয়ে দিলাম। আর আমার যেহেতু ফ্রাইড রয়েছে, উচ্ছেটা আজকে আর খাওয়া যাবে না, তো কালকে উচ্ছেটা খেতে হবে। আর হচ্ছে আমার জন্য করবো একটু বেগুন ভাজা, বেগুনটাও ভাজতে হবে, ওই একটু পরে ভেজে নেবো, একটুখানি বসবো এখন, 1 কাপ চা করব। সকালে চাটা আজকে না কারেন্ট ছিল না, ভালো করে জমিয়ে খাওয়া হয়নি, মাথাটা এত যন্ত্রণা দিচ্ছে, তো ভাবলাম চলো 1 কাপ চা করি। আর ওই টি টাইম রয়েছে, ওটা দিয়ে খাবো, খেয়ে দে তারপরে অন্য কাজ বাজ। লেবুর জল খেলাম, আকাশের অফিসে করে দিলাম, আর আমিও খেলাম। আর ও অফিসে করে দিলাম কিন্তু নিয়ে গেল না, ওর ব্যাগ এত ভারী হয়ে গেছে, বোতল বেড়ে করে রেখে দিয়ে চলে গেল। বললো যে আর লেবুর জল এখন নাকি ওকে দিতে আর লাগবে না, কারণ আগের থেকে গরম কমে গেছে। আর ওদের অফিসে নাকি গ্লুকন্ডি নিয়ে এসেছে সবাই মিলে, তো গ্লুকন্ডি খায়, তো ওই জন্য বললো আর বেকার বেকার লেবুর জল করে দিস না, ব্যাগ ভারী হয়ে যায়, নিয়ে যাবো না। তো ওই জন্য বোতল বের করে রেখে দিয়ে গেল, ওটা থেকে আমি এক ঢোক খেয়ে নিলাম, ও 1 ঢোক খেয়ে গেল। এই তো হচ্ছে ব্যাপার। চলো এবারে বিছানা মাদুর পরিষ্কার করব, আগে চাটা খাবো, আগে কোনো কাজ না, আগে চাটা বসে খাবো, তারপরে ছাদে যাব, তারপরে সে ঘরের কাজ, বাইরের কাজগুলো আগে সারতে হবে। শান্টু কাজে সকালবেলা আকাশ করিয়ে দিয়ে গেছে, ওই জন্য আর অতটা চাপ নেই আর কি, মানে তাড়াহুড়ো নেই। কালকে যেরকম তাড়াহুড়ো ছিল, ওকে নিজে নিয়ে যেতে হবে, নিচে নিয়ে যেতে হবে, এই ব্যাপারটা নেই। তো চাটা করি, ততক্ষণ কাচাকুচিটাও হয়ে যাবে, তারপরে যাব ছাদে। চলো সাথে থাকো, দেখতে থাকো। যারা ইটিং ভিডিও দেখতে ইন্টারেস্টেড তারা আমার চ্যানেলটা ফলো করতে পারো। অনেকদিন যাবৎ ভিডিও দিচ্ছিলাম না, আবার দেওয়া শুরু করেছি, কারণ আমি একটু ইরেগুলার হয়ে গেছিলাম ভিডিওর ব্যাপারে, যার জন্য এই ব্লগ চ্যানেলও একদম ডাউন হয়ে গেছিলো।
তো যাই হোক, আবার দিচ্ছি, ব্লগ চ্যানেল আপ হয়ে গেছে তোমাদেরকে সাথে নিয়ে। তো আমি খুব খুশি, তোমরা এরমভাবেই সাপোর্ট করো, এরমভাবেই ভালোবাসা দাও। আর তোমরা যদি চাও ইটিং চ্যানেলে একবার ভিজিট করতে পারো, আশা করছি তোমাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। আরবি ইটিং শো আমার চ্যানেলের নাম, সার্চ করলে একদম প্রথমেই আসবে। তো যাও সার্চ করো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো, ঠিক আছে? চলো দিনটা শুরু করি তোমাদেরকে সাথে নিয়ে। শুরু তো অনেকক্ষণ আগে থেকেই হয়ে গেছে, সব কিছু দেখিয়েও দিয়েছি, কি করলাম না করলাম সব কিছু দেখিয়েছি, তোমরা দেখে নিয়েছো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। অ্যাট লাস্ট জ্যাকেটগুলো কাচা হয়ে গেছে। এই যে দুটো বালতিতে দুটো জ্যাকেট, এখানে আকাশের অফিসের ব্যাগ এখানটায় রাখা ছিল, আমি আবার বালতির ওপরে রেখে দিলাম। তো এগুলো সব ছাদে যেতে হবে মেলতে। এবারে চলো তোমাদের গাছপালাগুলো দেখিয়ে দিই। আমার যেগুলো আমি গাছগুলো এনেছিলাম তোমাদের সাথে তো অনেক দিন যাবৎ শেয়ার করিনি, তোমরা ভাবলে হয়তো মরেই গেছে গাছগুলো। এখানটা যে কতদিন পরে আমি এরকম ফাঁকা দেখছি, তোমরাও হয়তো বা অনেকদিন পরে আমার সাথে ফাঁকা দেখছো, কি যে ভালো লাগছে। এত দিনে কাচাকুচি সব কমপ্লিট হলো। আর এই যেই গাছগুলোই আমি নিয়ে এসেছিলাম, আপাতত যেরাম এনেছিলাম সেই রকমই রয়েছে অ্যাজ ইট ইজ, কিচ্ছু এখনো হয়নি পরিবর্তন। তো ওই জন্য তোমাদের দেখাচ্ছিলাম না, আমি জানি না বাঁচবে কি মরবে। তো এখনো ঠিকঠাক আছে, টাচউড, দেখা যাক কতদিন থাকে বা কতদিন ঠিকঠাক হয়। আর এই গাছটা তো অনেক পাতা ছেড়েছে। আর এই যে আমার গাছপালার মানে ছোট্ট একটা বাগান বলতে পারো, যেটুকানি করা। আর এই গাছটার না, এই ক্যাকটাসটার কয়েকটা পাতা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আর ওপরে ওই গোলাপ গাছ, আই হোপ এটা গোলাপ, আমি ঠিক জানি না। তো কয়েকটা পাতা শুকিয়ে গেছিলো যখন এনেছিলাম, আবার ছোট ছোট পাতা গজিয়েছে, আমি জানি না ওটা বাঁচবে কি মরবে। তো এই যে আমার ছোট্ট একটা ব্যালকনির বাগান বলতে পারো। তো যতটা করা যায় ততটাই করেছি। আর এই যে চা আর টি টাইম নিয়ে বসেছি, এখন একটু চা খাবো, তারপরে যাব ছাদে। আর শান্টু তো সবসময় রয়েছে। এখন বাজে 11:15। ওই যে তোমাদের সাথে কথা হচ্ছে, গেছিলাম ছাদে। বাপরে বাপ, কি না কি ভীষণ বিভৎস রোদ। তো ছাদ একদিক থেকে ভালো, রোদটা আছে, যা কেচেছি মোটামুটি শুকিয়ে যাবে, কারণ ওই মোটা মোটা জ্যাকেট শুকানো যে কি কষ্ট সাপেক্ষ ব্যাপার। তো আজকে ভালোই রোদ আছে, আজকের মধ্যেই মনে হয় শুকিয়ে যাবে। সেই বিকেলের আগে আমি আর ছাদে যাবো না আজকে, কারণ আমার মুখের হাল একদমই ভালো না, ভর্তি র্যাশ বেরিয়েছে, হাতে মুখে ভর্তি, জানি না কেন। তো যাই হোক, আর ছাদে যা জামা কাপড় মেলেছিলাম সব শুকিয়ে গেছে। আর এখানটার অবস্থা দেখেছো, একসাথে জমবে, পুরো জমে যাক, তারপর একসাথে যে সন্ধ্যেবেলা বসে সব গুছিয়ে নাও, এটাই ঠিকঠাক করেছি। ছাদে তো মানে সব কটা দড়ি মোটামুটি ভর্তি, দুটো চাদর বিছানার জমেছিল, আর দুটো আমার জ্যাকেট, আকাশের একটা ব্যাগ, এইসব দিয়ে আর কি পুরো ভর্তি। তো সেই সবগুলো মেলে দিয়ে এসেছি, বিকেলবেলা সব তুলে নিয়ে আসবো, তারপর সব সন্ধ্যেবেলা বসে গুছিয়ে নেবো। মোটামুটি সব মোটামুটি কি মানে সব কাঁচা আমার কমপ্লিট, আর কিচ্ছু নেই, পুরো দেখালাম তোমাদের সব ফাঁকা। তো কদিন যাবো তো ওই জায়গাটা যা ভর্তি হয়েছিল, ডাইনিংটা এত বাজে লাগছিল, আমার মনে হচ্ছিল কবে শেষ করবো কবে শেষ করবো, শেষ আর হচ্ছিলই না। মানে নিজেরা যেটা পড়ছি সেটাও জমছে, আর যেগুলো ঘুরতে গেছি নিয়ে গেছে সেগুলো তো জমেই ছিল। তো ভাবছি কতদিনে শেষ হবে। তো আজকে ফাইনালি 3-4 বার কাচার পরে শেষ হলো। আজকে সারাদিনেই তো এই এতক্ষণ টাব ওয়াশ হলো, আজকে তো কাচা কমপ্লিট। আর আজকে কালকে রাতে একবার কেচে, আজকে সকালে 2 বার কাচা হলো, তো 3 বার কেচে সবকিছু একদম শুকানো মোটামুটি হয়ে গেছে। আর এক প্রস্তুত দিয়ে এসেছি, ওটাও শুকিয়ে যাবে। তো এই ব্যাপার। আর শান্তুর ওইদিকে বসিয়েছি ডিম সেদ্ধ, ভেবেছিলাম চিকেন করবো, তারপরে দেখলাম ফ্রিজে একটা ডিম ছিল, আবার আসার সময় আকাশকে বলতে হবে নিয়ে আসতে, কারণ ডিমটা ঘরে থাকলে না নিশ্চিন্ত লাগে। শান্তুকে চিকেন করতে গেলে আবার ফ্রিজ থেকে বের করে এখন ওয়েট করতে হতো, বরফ গলতো তারপরে করতো, আবার প্রেশার সব মাজতে হবে। ওই জন্য ভাবলাম চলো ডিমটা আছে ওকে সেদ্ধ করে দিই। আর ভাতও ছিল ফ্রিজে, সেটাও গরম করবো বলে বের করে রেখেছি। তোর খাওয়া দাওয়া আজকে ওটা দিয়ে হয়ে যাবে। হয়ে গেলে সব বাসন টাসন মাজবো, বাসন বেশি নেই, ওই চা করলাম, ওই চায়ের বাসনটাই রয়েছে, মাজবো। মেজে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা পরিষ্কার করা, এইসবগুলো তো রয়েছে। তো আশা করছি 12টার মধ্যে আমি কমপ্লিট করে ফেলতে পারবো। তারপরে শান্তুকে খাওয়াবো, ওকে টয়লেট পটি করালে
আমার নিশ্চিন্ত, এবার ঘরের কাজ আস্তে আস্তে সারবো। তো চলো, আবার আস্তে আস্তে দেখা হচ্ছে তোমাদের সাথে। হয়েছে শান্টু, ওইদিকে যেতে পারছি না, ফ্যান চলছে, আবার আওয়াজ আসবে। আর শান্টু হয়তো ওই ঘরে না ঢুকতে পারে, দরজাটা তো দিয়ে দিয়েছি, ঘরের দরজাটা, বাথরুমের দরজাটার কথা মনে ছিল না, দিয়ে দিলা তো আর বাথরুমে ঢুকে বসে থাকবে। ওর মাথায় এত বদমাইশি বুদ্ধি এখন বলার মতো না। চলো,
তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 1:45, তোমাদের সাথে কথা হচ্ছে। আমার খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, ইটিং ভিডিও করেছি আজকে, এখন প্রত্যেক দিনই করবো। আর ছাদে গেছিলাম, এই জন্য হাঁপাচ্ছি দেখতে পাচ্ছ। ছাদ থেকে সব তুলে নিয়ে চলে এসেছি, সবই শুকিয়ে গেছে, শুধু জ্যাকেটের হাতাগুলো ভিজে। এই দরজার পিছনে হ্যাঙ্গারটায়, এই দরজাটার পিছনে হ্যাঙ্গার রয়েছে, হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছি, কালকে আবার একবার রোদে দেবো। দেখলাম একটু আগে মেঘলা করে এসেছে, আবার দেখছি এখন রোদ উঠেছে। ওই জন্য দরকার নেই অত রিস্ক নিয়ে শুকনো শুকনো সব জামা কাপড়, ওই জন্য তুলে নিয়ে চলে আসলাম একেবারে সব। আবার কালকে যখন যদি কাচাকুচি করি, তাহলে যদি ছাদে যাই তাহলে জ্যাকেটগুলো দিয়ে আসবো। যদি না, কালকে আবার ছাদে যেতে হবে, কারণ আকাশের জুতোগুলো সব রয়েছে, আকাশের বুট, আমার বুট সব রয়েছে। কালকে ভেবেছি বুটগুলোর ব্যবস্থা করতে হবে, উপরে কল রয়েছে, তো বুটগুলো ধুয়ে ওপরেই ছাদেই দিয়ে আসবো। তো তখনই করে জ্যাকেটগুলো গিয়ে দিয়ে আসবো। রিস্ক নিতে পারলাম না, পুরো জ্যাকেট শুকিয়ে গেছে, শুধু হাতাগুলো একটু মোটা, তো হাতাগুলোই ভিজে। আর এখন খেলাম একটা, খেয়ে দিয়ে উঠে বজরঙ্গলিকে আজ মঙ্গলবার যেহেতু কলা দিয়েছিলাম, খেয়ে দিয়ে উঠে কলাটা খেলাম এখন। আর এই যে শান্টু, চলো এবার আর কোনো কাজ বাজ নেই, হাতে একটু তেল লাগালাম, এবারে শোবো। চলো আবার বিকেলে ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 7টা। গুড ইভিনিং সবাইকে। আর এতক্ষণ যেসব কাজগুলো করলাম, ঘুম থেকে উঠলাম, উঠে কিছু জামা কাপড় গুছিয়েছি, দেখে বুঝতে পারছো পুরো ডাঁই হয়ে গেছিল, বেশ অনেকটাই গোছানো হয়ে গেছে। আর বাকিটা কালকের মধ্যে কমপ্লিট করে ফেলবো আশা করছি। আর হচ্ছে তারপরে শান্টুকে নিয়ে নিচে গেলাম। অন্যদিন জামাটা এই সময় চেঞ্জ করা তোমরা দেখো, অন্যদিন পটি করে বিকেলবেলা, তো সে জামাটাও চেঞ্জ করি, আজকে আর পটি করেনি, ওই জন্য সন্ধ্যা দিলাম, নাইটিটা চেঞ্জ করেছিল, আবার এই নাইটিটাই পরে নিয়েছি। তো রাতে শোয়ার সময় আবার চেঞ্জ করবো, কত আর নাইটি কাচবো বলো তো। আর সন্ধ্যা দিলাম, এবারে বসাবো 1 কাপ চা, চাটা খেতে খেতে ভিডিও এডিট কমপ্লিট করি। তারপরে আজকে তো আমার রাতের রান্না বান্না আছে, অন্যদিন রাতের রান্নাটা করা থাকে, আজকে তো রাতে রান্না বান্না করতে হবে, পনির করতে হবে, করে সেটার তরকারি হবে, তারপরে লুচি তো খাওয়ার সময় হবে। ভাবছি ময়দাটা মেখে রাখবো। এই দিকেরটা খুলে, জানলাটা এই দিকটা খুললে সেরকম গাছগুলো সব দেখা যায় না, কিন্তু এই দিকটা খুললে অনেক গাছ দেখতে পাই। তো এডিট করতে বসে এখানটা বেশিরভাগ টাইমটা আমার গাছের দিকে চোখ রেখেই কেটে যায়, তো এই ব্যাপার। তো চলো এবার 1 কাপ চা বসিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমার রান্না বান্নার দিকে আসতে হবে, আজকে ময়দাটা একটু অন্যরকম ভাবে মাখবো, ইচ্ছা আছে, মানে টক দই দিয়ে মাখবো আজকে। সবসময় তো একভাবেই খাওয়া হয়, ওই জন্য একটু মেখে রাখবো আগে থেকে, তারপরে তরকারিটাও করে রাখবো, শুধু খাওয়ার আগে লুচিটা গরম গরম ভেজে দেবো। চলো 1 কাপ চা খাই, না তো আর খাবো না, আর তাড়াতাড়ি করে ভিডিও এডিট করতে হবে, ল্যাগ খেয়ে করতে হবে না। তো বন্ধুরা, আমার ইটিং চ্যানেলের ভিডিও এডিট করে আপলোড করে দিয়েছি, আর ব্লগ চ্যানেলের এডিট কমপ্লিট অলমোস্ট, আর এই শেষ পোর্শনটুকু বাকি। এখন বাজে 8:05। ওইদিকে পনিরটা আমি রেডি করে রেখেছি, মানে ছানা কাটানো হয়ে গেছে, পনিরটা জমার জন্য রেখে দিয়ে এসেছি। আর চাও খাওয়া কমপ্লিট, এবারে যাবো রান্না বান্নার দিকে। চলো আজকের মতো এতটাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। টাটা, গুড নাইট, টেক কেয়ার, লাভ ইউ অল। আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।